সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনের জন্য। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না আমি কোথায় যাচ্ছি। আরে দাঁড়া অত তাড়া কিসের, সবই বলবো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত সাথে থেকো। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি বৃত্তান্ত, আমার সাথে কে যাচ্ছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে আমার বান্ধবীকে দেখিয়ে দিই। আমার বান্ধবী আছে, এই যে আমার মাদার ইন্ডিয়া, আমার মা, উনি একটু হাই বলে দিল। মা এখন অনেক কিছু শিখে গেছে। আমার দিদি মেয়ে দেখো হেসে পাগলে যাচ্ছে। এটা হচ্ছে বান্ধবীর বোন মলি। তো আর ছিল এই পাশে কাকিমা, বান্ধবীর মা, এই যে কাকিমা। আর আমার দিদি কিন্তু সামনে টোটোলার পাশে বসেছিল, তো সেই জন্য ওকে আর দেখাতে পারিনি। তো আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর। অনেকদিন ধরে ভাবছিলাম যে মেয়েদের একটা ট্রিপের দরকার, তো আমি বললাম তাহলে মায়াপুর দিয়ে শুরু করা যাক, আমাদের প্রথম গন্তব্যস্থল মায়াপুরই হোক। তো এরপরে দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়, এটা দিয়ে তো শুরু করা যাক। তো আমরা টোটো থেকে নেমে গেছি, ট্রেনে করে গেছিলাম, ট্রেন থেকে টোটোয় উঠেছি, টোটো থেকে তারপরে এবার নেবে লঞ্চে করে যাব, মানে ঘাট পার হব, নবদ্বীপ ঘাটটা পার হয়ে ওখান থেকে আবার টোটো ধরে তারপরে মায়াপুরে যাব। ওখানে আমরা একদিন স্টে করবো, এটাই আমাদের সবার প্ল্যান ছিল, যে একদিন থেকে আমরা পুরো ঘুরে পরের দিন আমরা রাত্রির দিকে বাড়িতে আসবো। তো সেটাই করেছিলাম। আর এদিকে কিন্তু আমরা ভিডিও বানানো শুরু করে দিয়েছি। মাকে বললাম মা একটু আস্তে আস্তে হেঁটে আসো, আর দেখো মা কি সুন্দর স্লোভাবে হেঁটে আসলো। আর গাইস গঙ্গার এই ঘাটটায় এসে মানে এত ভালো লাগছে, মনটা পুরো জুড়িয়ে গেল। মনে হচ্ছে না ঠাকুরের স্থানে ঢুকছি, মানে মায়াপুর গেলে আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো তোমাদের। আর জানো তো আমার কি মনে হয়, মনটা খারাপ হলে শুধু মনে হয় আমি মায়াপুরে গিয়ে ঠাকুরের চরণে বসে থাকি। সব কিছু যেন ওখানে গেলে ভালো হয়ে যায়, মন হোক বা শরীর হোক দুটোই ভালো হয়ে যাবে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। তো আর তার আগে তোমাদের একটা কথা আমি বলতে চাই, আমাদের নবদ্বীপে আগে বাড়ি ছিল, বেশ আমি ছোটবেলা থেকে নবদ্বীপে প্রচুর এসেছি। মায়াপুর আমি ছোট থেকে হতে দেখেছি, ওটা এখনো রেডি হচ্ছে, এখনো হয়তো 2-3 বছর সময় লাগবে। তো রিসেন্ট আমাদের বাড়িটা না ওখান থেকে বিক্রি করে দিয়েছে, মানে আমাদের দুটো বাড়ি ছিল, একটা বনগাঁতে আর একটা নবদ্বীপে। তো নবদ্বীপের বাড়িটাই সামথিং 4-5 বছর হচ্ছে বিক্রি করে দিয়েছে। তো সেই জন্য না মায়াপুরে এখন খুব একটা আসা হয় না। আগে যখন ঠাম্মার বাড়ি ওখানে ছিল তো তখন প্রায়ই যাতায়াত করতাম, ভালো লাগতো। আর এখন আসতে গেলে জার্নিটার কথা মনে পড়লে না খুব কষ্ট লাগে যে এতটা জার্নি করে যাবো। ওই দেখো আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণের জায়গায় আমরা পৌঁছে গেছি। দূর থেকে দেখেই মনে হচ্ছে একদম কখন ঢুকবো ভেতরে। তো টোটো থেকে বেরিয়ে ফার্স্টে আমরা রুম খুঁজতে চলে গেলাম, কারণ আমরা তো একটা সিজনে গেছিলাম। তো সিজনটা ছিল নরসিংহদেবের উদযাপন ছিল মন্দির, আমরা না জানতাম না, আমরা অজান্তে গিয়ে অত সুন্দর একটা মোমেন্ট দেখতে পেয়েছি, মানে কপালে না থাকলে হয় না। সত্যি আমাদের কপালে ছিল, ওই জন্য ওই সময়টাতেই আমরা গেছি আর ওই দিনটাতেই আমরা গেছি। তো এই যে রুমটা আমাদের বেশ পছন্দই হলো, ডাবল বেডের রুম, যেহেতু আমরা মেয়েরা ছিলাম, দুটো বেড দিয়ে রুমটা বেশ সুন্দরই ছিল। রুমটা আমাদের খুব পছন্দ হয়েছে, এই রুমে আমাদের সবার আশা করি হয়ে যাবে, যেহেতু আমরা রোগা মানুষ আছি। আর টয়লেটটা বেশ ভালো, আমি ভেতরে গিয়ে দেখে আসলাম একটু। তো ফার্স্টে মাকে বললাম মা একটু রেস্ট নিয়ে নিই, মা বললো রেস্ট নিতে হবে না, আগে মায়াপুরে চল ঠাকুরের দর্শনটা করে আসি। লাস্ট আমি ইস্কনে এসেছিলাম আগের বছর ফেব্রুয়ারি মাসে, তো আমার ননদের মেয়ের মুখে ভাত হয়েছিল, সেই জন্য ইস্কনেই হয়েছিল, ওই জন্য এসেছিলাম। তো আমার তো মনে হয় যে 1 মাস পর পরে আমি এখানে চলে আসি, কিন্তু আমার সাথে আসার লোক থাকে না, সেই জন্য আসতে পারি না। আসলে বনগাঁ থেকে মায়াপুরের ডিস্টেন্সটা না অনেকটা, সেই জন্যই আরও বেশি করে আসা হয় না। আর দেখো কি সুন্দর লাগছে ভেতরে, না দিনের বেলাটা, রাত্রিরে না আমার বেশি ভালো লাগে, রাতটা আরও সুন্দর লাগে। আর আমরা চলে এসেছি খাওয়ার এখানে, কারণ ভীষণই খিদে পেয়ে গেছিলো, আর ঠাকুরের ভোগ খাবো না সেটা কি কখনো হতে পারে। আর কি পরিমাণে লাইন ছিল দেখো, আর এত গরম ছিল, গরমে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতন। আর আমি বসেছিলাম, খাবার আসছিল, এদিকে মা বলছিল আমাদের এদিকে একটু খাবারটা দিয়ে যাও। আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, এইটুকু জার্নি করে আমার এরকম দশা, তাহলে সারাদিন জার্নি করলে আমার কি অবস্থা হতো। মনে হচ্ছিলো কখন একটু বিছানায় কাত হয়ে একটু শোবো, যেহেতু দুপুরবেলা ঘুমানো অবস্থা। তার মধ্যে দেখো আমাদের অন্ন দিয়ে দিয়েছে, প্রভুরা সব খাবার দিচ্ছে। আমার এই খাবার দেওয়ার স্টাইলটা এত ভালো লাগে, তার মধ্যে আমাদের দিয়ে দিল ডাল, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। এটা ছিল একটা পাঁচমিশালি তরকারি। তো এই ছিল আমাদের দুপুরের ভোগ। তো খাওয়ার আগে একটু ঠাকুরকে নমস্কার করে নিই। এটা ছিল আমাদের মায়াপুরের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটার জন্য অবশ্যই রেডি থেকো তোমরা, সেকেন্ড পার্টটা আসতে চলেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই, সি ইউ লেটার।